আপনারা দেখছেন টেক সাইগাই ইউটিউব পরিবারের ৩৯৮তম টিএসজি নিউজ, সাথে রয়েছি খারাপ গলা নিয়ে আমি অভ্র। আজকের ভিডিওতে প্রথমেই ভালো খবরটা দিয়ে নিই, যে খবরটা আজকে সব থেকে বড় খবর, অর্থাৎ Realme GT2 Pro, রিয়েলমির তরফ থেকে প্রথম প্রো ফোন আসছে। সেটা নিয়ে অনেক দিন ধরে জল্পনা চলছে, স্পেসিফিকেশনস লিক হচ্ছে, আজকে ছবি চলে এসেছে এবং ছবিটা দেখে নিঃসন্দেহে আমার অন্তত খুবই ভালো লেগেছে। একদম অন্যরকম ডিজাইন, এইরকমই ডিজাইন নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করুক কোম্পানিগুলো, এটা আমি চাই। আপনার কেমন লেগেছে ডিজাইনটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার মতামত জানতে চাই, সবাই কীরকম রিয়াক্ট করছে সেটা আমরা সবাই দেখতে পাবো। এনিওয়ে, যে কথা বলছিলাম, এই যে ইউনিক ডিজাইন নিয়ে এত আলোচনা হচ্ছে, কিন্তু এটা আসলে ইউনিক ডিজাইন নয়। গুগল নেক্সাস 6P এই ফোনটা এসেছিল বেশ কিছুদিন আগে এসেছিল। তখন আমার কেনার সামর্থ্য ছিল না বা কেনার উপায় ছিল না, তো খুব ইচ্ছা ছিল সেই ফোনটা কেনার, খুব পছন্দ হতো দেখে ফোনটা। তো এখন এই ফোনটা হয়তো কিনতে পারবো, ব্যবহার করার হয়তো সুযোগ হবে। তো গুগলের তরফ থেকে নেক্সাস 6P না হলেও সেই রকমই দেখতে Realme GT2 Pro হয়তো ইউজ করতে পারবো। কিন্তু এই ফোনটার ব্যাপারে রিয়েলমির CMO তিনি একটা টুইট করেছেন, সেখানে তিনি পোল দিয়েছেন, বলছেন যে এই ফোনটাতে কি প্রসেসর দেখতে চান আপনার, স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেনারেশন নাকি মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 প্রসেসর, অর্থাৎ দুটো ফ্ল্যাগশিপ প্রসেসরকে তিনি ওখানে লড়িয়ে দিয়েছেন। এবং ব্যাপারটা হচ্ছে অবভিয়াসলি আমরা যেটা ভাবি সেটাই রেজাল্ট এসেছে, অর্থাৎ কোয়ালকমের পক্ষে বেশিরভাগ ভোট পড়েছে। আমি জানি কালকের আমাদের কিউএনএ ভিডিওতে আপনাদের এই ব্যাপারটা বুঝিয়ে বলেছিলাম কেন কোয়ালকম সবসময় এগিয়ে থাকে মিডিয়াটেকের থেকে। কালকে কিউএনএ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো, প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছি, অনেক ইনফরমেশন ছিল, না দেখে থাকলে দেখে নেবেন। মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 নিয়ে এর আগে সব খবরই মোটামুটি হয়ে গেছে, এবং প্রসেসরটা কেমন হবে, 4 ন্যানোমিটারে তৈরি হবে, স্পেসিফিকেশনস কী আছে, সব কিছু আমরা মোটামুটি জানি। কিন্তু সেটা অফিসিয়ালি কবে লঞ্চ হবে, অফিসিয়াল লঞ্চ ডেট আজকে বাইরে এসেছে, সেটা হচ্ছে 16 ডিসেম্বর। আগামী বছর প্রচুর ফোন এই প্রসেসর দিয়ে আসবে এবং সেগুলোর দাম খুব একটা কিন্তু কম হবে না। ইন্ডিয়াতে 40,000 রুপি, বাংলাদেশে 50,000 টাকা ধরেই রাখতে পারেন এই প্রসেসর দেওয়া ফোনগুলোর। মিডিয়াটেক বলেই দিয়েছে গতবারের থেকে ডাবল দামে তারা এবার প্রসেসর বিক্রি করবে। ক্যাভিয়ার কোম্পানিকে কে না জানে, তারা কোনো ফোন বানায় না, তবে তারা বিখ্যাত সব ফোনকে মডিফাই করে এবং তারপর আকাশ ছোঁয়া দামে বিক্রি করে। এর আগে আপনাদের বলেছিলাম যে তারা iPhone 13 Pro Maxকে সেখানে মডিফাই করেছিল, টিনোসেরাস রেক্সের ফসিলস দিয়ে কিছু করেছিল তারা, এবং তার ফলে সেটার দাম বিশাল হয়ে গেছিলো। তো যাই হোক, ক্যাভিয়ার কোম্পানি এবার আবার একটা নতুন কাণ্ড করেছে। তারা যে এলন মাস্কের টেসলা কোম্পানি আছে, সেই টেসলা কোম্পানিকে টেসলার মডেল 3 যে কারটা আছে 42 লাখ রুপি যেটা দাম, সেটাকে পুড়িয়ে দিয়ে সেটাকে গলিয়ে সেই জিনিসটা দিয়ে তারা এলন মাস্কের মূর্তি বানিয়ে বিক্রি করছে, এবং তার দাম তারা রেখেছে মাত্র 2.7 লাখ রুপি। তবে শুধু এলন মাস্কের মূর্তি বিক্রি করলে আমাদের টেক নিউজে খবর হবে কেন? খবর হচ্ছে এই কারণেই যে iPhone 13 Pro Max সেটাকেও তারা ডিজাইন করেছে ওই টেসলার গলে যাওয়া মেটালগুলো নিয়ে, এবং সেখানে তার দাম রাখা হয়েছে 5 লাখ রুপি। ইন্টারেস্টিং, কিনতে চাইছেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চিপ শর্টেজ ব্যাপারটা কতটা সিরিয়াস? আমরা কি সেই ডাইনোসরের যুগে পৌঁছে যাব চিপ শর্টেজের জন্য? কেন বলছি এ কথা? আসলে আগামী বছর ভয়ঙ্কর দিন সম্ভবত অপেক্ষা করছে, যেটা আমরা এখনো আন্দাজ করতে পারছি না। তার উদাহরণ এই বছরের শেষে গিয়েই আমরা দেখতে পাচ্ছি। Realme 9 সিরিজ আগামী বছরে লঞ্চ হওয়ার কথা ছিল শুরুতেই, কিন্তু Realme 9 সিরিজের লঞ্চ সম্ভবত পিছিয়ে যাচ্ছে। শুধুমাত্র Realme 9i লঞ্চ হবে আগামী বছরের জানুয়ারি মাসে, এবং সেখানে প্রসেসর কী থাকছে জানেন? সেই মানধাতার আমলের প্রসেসর, অর্থাৎ মিডিয়াটেকের Helio G90T প্রসেসর। মনে পড়ে Redmi Note 7 Pro, এই ফোনটা এসেছিল কতদিন আগে, সেই প্রসেসর দিয়ে 12 ন্যানোমিটার সম্ভবত ছিল প্রসেসরটা। তো সেই প্রসেসর দিয়ে এবার Realme 9i ফোন আসবে। রিয়েলমি স্টকে হয়তো এই প্রসেসর কিছু পড়েছিল, সেই বা পুরনো ফোন থেকে সেই প্রসেসর খুলে নিয়ে তারা হয়তো এখানে লাগাবে। কি হবে আমি জানি না, কিন্তু আগামী বছর সময়টা খুব একটা ভালো আসছে না। তবে এই বছর কিন্তু মোটোরোলা খুব ভালো কাজ করলো। Moto G31 অ্যামোলেড ডিসপ্লে দিয়ে সব থেকে সস্তা ফোন হচ্ছে ইন্ডিয়াতে, আজকে লঞ্চ করেছে 13,000 রুপিতে লঞ্চ করেছে। সেই ফোনটার ব্যাপারে আজকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল, ফোন বাড়িতে এসে পড়ে আছে, অর্ধেক বানানো হয়েছে ভিডিও, শরীর খারাপ বলে আজকে ভিডিও দিতে পারিনি। আগামীকাল অবশ্যই সকালে সেই ভিডিও আসবে, সাথে থাকবেন, দেখবেন। Moto G31 খুব ইন্টারেস্টিং ফোন, একদম বাজেট সেগমেন্টে অ্যামোলেড ডিসপ্লে যারা পছন্দ করবেন, অনেক কিছু আছে, বলবো সেই ব্যাপারে। Redmi Note 11 Pro Plus চায়নাতে লঞ্চ হয়েছে কিছুদিন আগে, এখনও গ্লোবালি লঞ্চ হয়নি, পৃথিবীর কোনো দেশে আসেনি। আমাদের দেশগুলোতে কবে আসবে আমরা অপেক্ষা করে আছি। তো সেই ফোনটা ইন্ডিয়াতে খুব শিগগিরই সম্ভবত লঞ্চ হতে চলেছে, কারণ ইন্ডিয়ার IMEI সার্টিফিকেশন সাইটে সেই ফোনটা লিস্টেড হয়ে গেছে। তবে নাম বদলে এসেছে অবভিয়াসলি।
সেটার নাম হয়েছে Xiaomi 11i হাইপারচার্জ, যেরকম আগে আপনাদের টেক নিউজে বলেছিলাম। কিন্তু এটা আসল খবর নয়। আগামী বছর Q2 2022-তে Redmi Note 12 সিরিজ লঞ্চ হবে এবং তার ব্যাপারে এখনই খবর আসা শুরু হয়ে গেছে। মানে Note 11 এখনও আসলো না, Note 12 আসবে তার খবর আসা শুরু হয়ে গেছে এবং চায়নাতে আপাতত জানা যাচ্ছে যে Q2-তে লঞ্চ হবে। আমাদের এখানে Q3-তে আসবে আশা করা যায়। দেখা যাক কী হয়। এত ঘন ঘন ফোন লঞ্চ হলে সেই ফোনের আর কি ভ্যালু থাকে, কি মাহাত্ম্য থাকে। আমাদের দেশগুলোতে যখন কোনো ফোন লঞ্চ হয় না বা প্রচুর ট্যাক্স চাপানোর ফলে সেই ফোনের দাম অনেক বেশি হয় গ্লোবাল মার্কেটের থেকে, তখন কি হয়? যেটা হওয়ার সেটাই হয়, অর্থাৎ ফোন স্মাগল হয়। বাংলাদেশের যারা দর্শক আছেন তারা এই ব্যাপারটার সাথে পরিচিত, কারণ তারা আনঅফিসিয়াল ফোনের মার্কেট দীর্ঘদিন ধরে দেখে এসেছেন। তবে ইন্ডিয়াতেও যেটা একেবারে হয় না তা নয়। তো কিছু ক্ষেত্রে, এক্সেপশনাল কিছু ক্ষেত্রে, যখন ফোনের দাম গ্লোবাল মার্কেটের থেকে অনেক বেশি বা ফোন ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে না অথচ ফোনের চাহিদা রয়েছে, তখন এরকম স্মাগলিং হয়। যেরকম একটা স্মাগলিং আজকে মুম্বাই এয়ারপোর্টে ধরা পড়েছে। 42 লাখ রুপির ফোন ধরা পড়েছে, আইফোন 13 প্রো ম্যাক্স এবং সাথে কিছু গুগলের পিক্সেল 6 সিরিজের ফোন ছিল। পিক্সেল 6 সিরিজের কটা ফোন ছিল আমি জানি না, তবে আইফোন 13 সিরিজের 3646টা ফোন ধরা পড়েছে। ভাবা যায় এতগুলো আইফোন। আজকে শেষ খবর, ওপো রেনো 7 সিরিজ যে লঞ্চ হয়েছে চায়নাতে কয়েকদিন আগে, 25 তারিখ লঞ্চ হয়েছিল, সেটা ইন্ডিয়াতে লঞ্চ হবে সম্ভবত জানুয়ারি মাসে এবং সেই ফোনের দাম ইন্ডিয়াতে কি হতে পারে সেটা জানা যাচ্ছে। এবং বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে ওই ফোনটা মোটামুটি কি দামে পাওয়া যাবে সেটা আপনারা এই দাম দেখলেই বুঝতে পারবেন। ওপো রেনো 7, যেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর দিয়ে এসছে, সেটা ইন্ডিয়াতে ওই 40-41 হাজার রুপিতে লঞ্চ হবে। আর একদম টপ ভেরিয়েন্ট যেটা ওপো রেনো 7 প্রো, সেটা ইন্ডিয়াতে ওই 48-50 হাজার রুপিতে লঞ্চ হবে। সেক্ষেত্রে বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলোর দাম অনেকই বেশি হবে, বুঝতেই পারছেন। অথচ এই ফোনগুলোতে খুব স্পেশাল মনে হয় কিছু নেই। ফোনগুলো আসুক। রেনো সিরিজ এতটাই জনপ্রিয় যে সেই ফোনগুলো মিস করার আমার ইচ্ছা নেই। অবশ্যই চেষ্টা করব রেনো 7 সিরিজের ফোন নিয়ে ভিডিও বানানোর। তো সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটন প্রেস করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, আগামীকাল মোটো G31 এর ভিডিওতে। আজকের মতো বিদায়।